ইসরায়েলে এখন নরক যন্ত্রণা চলছে, আর এই যন্ত্রণার তীব্রতা এতই যে তাতে পুড়ে রীতিমতো ছাই হয়ে যাচ্ছে দখলদার বাসিন্দারা। ইরানি সামরিক বাহিনীর প্রত্যাঘাতে রাতের ঘুম উড়ে গেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানকে নাড়িয়ে মহাবিপদে পড়েছে তেল আবিব। একের পর এক মিসাইলের মার খেয়ে দিশেহারা ইসরায়েলি নাগরিকরা। টাইমস অফ ইসরায়েলের তথ্য বলছে, সেন্ট্রাল ইসরায়েলের বেনেই ব্রাকে সরাসরি হিট করেছে ইরানি ক্লাস্টার মিসাইল, আর তাতেই ব্রেনি ব্রাকের 9 বাসিন্দা হাসপাতালের শয্যায় কাতরাতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, ইরানের প্রত্যাঘাত এমন এক সময় এলো যখন ইস্পাহান ও বুশেহেরের পরমাণু স্থাপনায় অপারেশন চালিয়েছে আমেরিকা ইসরায়েল। এরই জবাব হিসেবে বেনি ব্রাকের দিকে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান। দর্শক, ইরানের প্রেস টিভি আবার বলছে, চলমান যুদ্ধের মধ্যেই ট্রু প্রমিস 4-এর 80তম প্রত্যাঘাত শুরু করেছে খামেনির সামরিক বাহিনী। এবারের জবাবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনা। দখলকৃত ভূখণ্ডের উত্তর পাশসহ গোটা অঞ্চলে খেলা দেখাতে শুরু করেছে মোস্তফা খামেনির বাহিনী। দর্শক, শুধু বেনি ব্রাকি নয়, পেতাহ তিকভা, গিভাত শেমুয়েল ও রোশ হাইনে তাণ্ডব চালিয়ে স্থাপনাগুলোকে তছনছ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে কোনো নাগরিক শারীরিকভাবে আহত কিংবা প্রাণ হারাননি বলছে ইসরায়েলি উদ্ধারকারী কর্তৃপক্ষ। এদিকে এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী বলেছে, নেতানিয়াহুর বাহিনীর চাপিয়ে দেওয়া আগ্রাসন থামাতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীকে নিয়ে যুদ্ধের ময়দানে ছক কষছে ইরানের সামরিক বাহিনী। আর এর মধ্য দিয়ে ইসরায়েলিদের আধিপত্যবাদকে ছাড়খাড় করে দিতে চায় শহীদ আলী খামেনির উত্তরসূরিরা। দর্শক, ইসরায়েল হয়তো কখনো ভাবতেই পারেনি ইরানি প্রত্যাঘাত এত কঠিনভাবে আসবে। তারা হয়তো ভেবেছিল আমেরিকার সঙ্গ পেলে গোটা মধ্যপ্রাচ্য তাদের পাশে থাকবে। আবার ইরানি শীর্ষ নেতৃত্ব আর সামরিক বাহিনীর প্রধানদের শেষ করলেই মেরুদণ্ড ভেঙে যাবে তেহরানের। কিন্তু হিসাব কষতে বড়ই ভুল করেছে ইসরায়েল। তা যুদ্ধে চতুর্থ সপ্তাহ আসতেই স্পষ্ট হয়ে গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে 8,000 হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েল, কিন্তু তাতেও তো কোনো সমাধান এলো না। উল্টো মার খেতে খেতে পিঠ বাঁকা হয়ে উঠছে নেতানিয়াহু, তার বাহিনী ও নাগরিকদের। দর্শক, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতেও আমেরিকান আধিপত্যবাদকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এর আগে তো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান 200-র বেশি স্থাপনায় অপারেশন চালিয়েছে ইরান। আর সবশেষ চাল হিসেবে হরমুজ প্রণালীকে হাতের মুঠোয় নিয়ে এসে আমেরিকা ও তার দালালদের রীতিমতো নাচাচ্ছে মোস্তফা খামেনির বাহিনী। আর এই চালেই মাইনকার চিপায় পড়েছে আমেরিকা। গালফ স্টেটের চাপ আর নিজেদের অসহায়ত্বে 180 ডিগ্রি ঘুরে গেছে আমেরিকা। এখন তারা বন্ধু রাষ্ট্রকে দিয়ে তেহরানকে শান্ত করার অজুহাত খুঁজছে।